আসসালামু আলাইকুম জুনিয়র্স, কি অবস্থা তোমাদের? তোমাদের জন্য হচ্ছে ডিউ কোয়েশ্চেন সলভ সিরিজের ইন্টিগ্রাল ক্যালকুলাস পার্ট 2 নিয়ে আর কি চলে এসেছি। এই পার্ট 2 তে হচ্ছে আমি ডেফিনিট ইন্টিগ্রেশন এবং এরিয়া নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো তোমাদের সামনে হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের কিছু ফর্মুলা দেওয়া আছে। এই যে এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা হচ্ছে তোমাদের জানা আছে, ঠিক আছে? আর এখানে এফ অফ এক্স জিনিসটা কি? এখানে এফ অফ এক্স প্লাস সি হচ্ছে এফ অফ এক্স এর অনির্দিষ্ট জগৎ। ওকে, এন্ড এই দুটো ফর্মুলাও দেখো, যখন হচ্ছে এফ অফ এক্স অযুগ্ম ফাংশন তখন হচ্ছে এই যে এই কেসটা ঘটবে, এফ অফ এ থেকে মাইনাস এ যদি লিমিট থাকে, আর যখন হচ্ছে এফ অফ এক্স অযুগ্ম ফাংশন তখন হচ্ছে এটা জিরো আসবে, ঠিক আছে? এন্ড তোমাদের যদি আরেকটা ম্যাথ দেওয়া থাকে, বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু আই, তখন জাস্ট খালি যদি এই ফর্মটা থাকে তখন তোমাকে হচ্ছে আই কে এক্স এর ছক দ্বারা ভাগ করতে হবে। এটা কিন্তু একটা শর্টকাট, ঠিক আছে? এটা কিন্তু আবার অ্যাপ্লাই করতে যাবে না রিটেনে, ঠিক? ওকে, সো আর তাছাড়া দেখো তোমাদের কিন্তু এরিয়া শর্টকাটসও দিয়ে দিছি বিভিন্ন, যেখানে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা একটা পরাবৃত্ত, ঠিক আছে? এই পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই সরলরেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি 8 স্কোয়ার ডিভাইডেড বাই 3m কিউব। হয়তো বলতে পারো যে ভাইয়া এই ফর্মুলা গুলো কিভাবে আসলো? এগুলো হচ্ছে তোমরা রিটেন প্রসেসে যেমন এরিয়া বের করো না, এভাবে কিন্তু তোমরা বের করতে পারবা, ঠিক আছে? এন্ড এমসিকিউর জন্য তোমরা জাস্ট এ এবং এম এর বিভিন্ন ভ্যালু বসিয়ে দিয়ে এমসিকিউ থেকে অ্যান্সার বের করতে পারবা। এটা কিন্তু এর জন্য শর্টকাট লিখছি উপরে দেখো। অ্যান্ড সিমিলারলি 2 নাম্বার ম্যাথেও দেখো, যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a এবং ওয়াই ইকুয়াল টু এম এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8 স্কোয়ার m কিউব ডিভাইডেড বাই 3 বর্গ একক। এন্ড যদি তোমাকে দুইটা পরাবৃত্ত দিয়ে দেয়, এই দুইটা পরাবৃত্তটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 16/3ab, এই যে দুইটা স্ট্যান্ডার্ড পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাকে দিয়ে দিছি। এন্ড ধরো আরেকটা পরাবৃত্ত দিছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, দুইটার জন্য কিন্তু একই সূত্র, এবং এবং হবে এবং তার উপকেন্দ্রিক লম্বের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8 স্কোয়ার/3 বর্গ একক। আর হচ্ছে এই 5 নাম্বার সূত্রটা তোমার তো জানোই, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। এন্ড এই 6 নাম্বার সূত্রটা তোমাদের আর কি জানা, জাস্ট খালি আর স্কোয়ারের পরিবর্তে এবি লেখা হয়েছে। ওকে, আর স্কোয়ারের পরিবর্তে প্রবৃত্তের জন্য। আর যদি দেখো তোমাদের সামনে একটা উপবৃত্ত দিছে এবং একটা সরলরেখা দিছে, এই সরলরেখার দ্বারা হচ্ছে আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল এত, আর বৃহত্তর ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 3/4 পাই এবি মাইনাস হাফ এবি বর্গ একক, ঠিক আছে? এন্ড দেখো জিনিসটা একটু যদি তোমাদের ভিজুয়ালাইজ করাই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, রাইট? একটু মাঝামাঝি দিই। এন্ড তোমাকে একটা উপবৃত্ত আঁকাইলাম, এন্ড একটা সরলরেখা আর কি লিখলাম, যেটা হচ্ছে এই সরলরেখাটা, ঠিক আছে? এখানে যদি কোঅর্ডিনেট গুলো লিখি, তাহলে হচ্ছে a,0 আর একটা হচ্ছে 0,b। তাহলে এই যে একটা হচ্ছে ক্ষুদ্রতর ক্ষেত্র পেলাম, এই ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই 7 নম্বরে যে ফর্মুলাটা আছে এটা, আর বৃহত্তর ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8 নম্বরে যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা। বুঝছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা। সো আসো আমরা ম্যাথ গুলো স্টেপ বাই স্টেপ পড়া শুরু করি। সো ফার্স্ট ম্যাথটা দেখো, ফার্স্ট ম্যাথটাতে কি কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমরা হচ্ছে কোন শর্টকাটটা অ্যাপ্লাই করব দেখো, আমরা হচ্ছে বেসিক্যালি যে 1 নম্বর শর্টকাটটাই অ্যাপ্লাই করব। ওকে, যে এই শর্টকাটটা অ্যাপ্লাই করব। সো দেখো এই শর্টকাটটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে a ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 1। a ইকুয়াল টু 1 কিভাবে আসলো বুঝছো? y স্কোয়ার ইকুয়াল টু 4a, এখান থেকে আমরা বলতে পারি না a ইকুয়াল টু 1, এন্ড
ওয়াই ইকুয়াল টু এক্স, এটা তো বুঝছোই, এম হচ্ছে সরলরেখার ঢাল। সো আমরা যদি এরিয়াটা বের করে ফেলি তাহলে কি লেখা যায়? এরিয়া হচ্ছে, যে সূত্রটা হচ্ছে কি, 8 × a² / 3m³। তাহলে এখান থেকে বলা যায় 8 × 1² / 3 × 1³। তাহলে এটা হচ্ছে 8/3। সো আমাদের কারেক্ট অ্যান্সার আসতেছে হচ্ছে 8/3। সো দেখো ডিউ 10-11তে কিন্তু সেম ম্যাথই আসছে, ঠিক আছে, যেটা হচ্ছে ডিউ 23-24-এ আসছিল, জাস্ট অপশনগুলো একটু চেঞ্জ করে দিছে। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এটা অ্যান্সারটা হইতেছে 8/3। সো ডিউ 8-9 দেখো, এটাও কিন্তু সেম ম্যাথ, এটা অ্যান্সারও কিন্তু আমরা বলতে পারি 8/3। সো তোমাদের জন্য আরেকটা ইজি ম্যাথ নিয়ে আর কি চলে এসেছি। এই ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন -1 থেকে -2 x প্লাস মডুলাস এক্স ডিএক্স ইকুয়াল টু কত। আশা করি তোমাদের সবার মনে আছে, মডুলাস এক্স মানে হচ্ছে এক্স যখন হচ্ছে এক্স গ্রেটার দেন 0, 0 যখন এক্স ইকুয়াল টু 0, -x যখন এক্স লেস দেন 0। সো এখানে লিমিট দেখো, এখানে লিমিটের যা যা ভ্যালু আছে সব কিন্তু -x এর মধ্যে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা হচ্ছে বলতে পারি ইন্টিগ্রেশন 1 থেকে -2, -1 থেকে -2 x মাইনাস এক্স ডিএক্স। এটা যেহেতু 0 আসতেছে, তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি এটা মানে হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে বি। সো 3 নম্বর ম্যাথটাও দেখো, 3 নম্বর ম্যাথটাতে হচ্ছে ইন্টিগ্রেশন 2 থেকে 0 মডুলাস x - 1 dx ইকুয়াল টু কত। সো এখানে মডুলাস x এর সূত্রটা তোমাদের সামনে দিয়েছে, তাহলে আমরা x - 1 এর ক্ষেত্রেও একই জিনিস লিখতে পারি, ঠিক আছে। x - 1 ইকুয়াল টু x - 1 যখন x - 1 গ্রেটার দেন 0 or x গ্রেটার দেন 1। আর 0 কখন আসবে? যখন x ইকুয়াল টু 1। আর x - 1 কখন আসবে? যখন x লেস দেন 1, ঠিক আছে। সো এটা হচ্ছে শুধু একবারে x গ্রেটার দেন 1 এই লিখি, ঠিক আছে। সো x - 1 এর জন্য আমরা এরকম লিখতে পারি। তাহলে এখান থেকে কি বলা যায়? আমরা তাহলে একটা ত্রিভুজ আঁকাই, দুটো ত্রিভুজ আসবে। এটা হচ্ছে 1 2 0। x ইকুয়াল টু 1 এর জন্য তো এটা 0 আসতেছে, রাইট? আর x ইকুয়াল টু 2 এর জন্য কত আসতেছে? x ইকুয়াল টু 2 এর জন্য 1 আসতেছে। তাহলে জাস্ট যোগ করে দাও। একটু চিত্র ছোট হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এরপর থেকে বড় করে আঁকানোর চেষ্টা করবো। সো এটা হচ্ছে 1, এটারও হাইট হচ্ছে 1, আর এটাও, এটার বেস হচ্ছে 1, এটাও হাইট হচ্ছে 1। তাহলে এটার এরিয়াটা কত? এটা এরিয়াটা হচ্ছে 2 × ½ × 1 × 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা এরিয়া হচ্ছে 1 স্কোয়ার ইউনিট। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা আসতেছে হইল গিয়া অপশন নাম্বার বি। সো এরপরে আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এই যে 4 নম্বর ম্যাথটা। 4 নম্বর ম্যাথটা খুবই সহজ, দেখলেই পারবা। 0 থেকে 2 ব্যবধিত, এখানে 0 থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে 0 এবং 2 এই দুইটা ভ্যালু কিন্তু ইনক্লুডেড, বুঝছো। সো আমরা 0 এবং 2 ব্যবধিতে এটা হচ্ছে গ্রাফটা এঁকে ফেলি। y ইকুয়াল টু x - 1, ওকে। y ইকুয়াল টু x - 1, তাহলে 0 এর জন্য কত হচ্ছে? -1, আর 1 এর জন্য কত হচ্ছে? 0, আর 2 এর জন্য হচ্ছে 1। সো আমরা যদি এটা যোগ করে ফেলি তাহলে কি লেখা যায়? আবার ছোট করে ফেললাম, একটু বড় করে দেখাই। সো চিত্রটা হইতেছে এরকম। এটা থেকে একটা লম্ব এঁকে ফেলি, যদি শেড করি তাহলে এটা একটা এরিয়া প্রকাশ করবে, ঠিক আছে। তো
তোমরা কি একটা জিনিস জানো যে এক্স অ্যাক্সিসের উপরে এরিয়াগুলো কিন্তু অলওয়েজ পজিটিভ অ্যান্ড নিচের এরিয়াগুলো কিন্তু নেগেটিভ লিখতে হয়। সো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন 2 থেকে 1 এক্স মাইনাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 0 মাইনাস এক্স মাইনাস 1 ডিএক্স। সো তোমাকে একটা জিনিস জানো, সো আশা করি তোমরা একটা জিনিস খুব ভালো করেই জানো। আমরা এই পুরোটা কম্বাইন করে কিন্তু আমরা লিখতে পারি এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 থেকে 0 মডিউলাস এক্স মাইনাস 1 ডিএক্স। ওকে, তাহলে আমরা কারেক্ট আনসারটা কি আসতেছে? আমাদের কারেক্ট আনসারটা আসতেছে হচ্ছে অপশন নাম্বার বি। এরপর এই ম্যাথটা দেখো, y ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু মডুলাস এক্স রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সো আমরা হচ্ছে চিত্র আঁকাই। y ইকুয়াল টু মডুলাস এক্স, y ইকুয়াল টু মডুলাস এক্স জিনিসটা কি? এটা হচ্ছে ভি শেপড একটা গ্রাফ। ওকে, যেখানে হচ্ছে 0 পয়েন্টে হচ্ছে এটা কি খাঁজটা তৈরি হবে। y ইকুয়াল টু 2টা যদি আঁকাই, অন্য কালার দিই, এই যে এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স বলে, আর এটাকে বলে y ইকুয়াল টু মাইনাস এক্স। এটা তোমরা আশা করি জানো। আর এটা হচ্ছে y ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে কি বলা যায়? এটুকের মানও হচ্ছে 2, এটুকের মানও হচ্ছে 2, এই পুরা হাইটটা হইতেছে 2, পুরা হাইটটা হইতেছে 2। তাহলে এটার এরিয়াটা কত? এটার এরিয়াটা হচ্ছে 1/2 ইন্টু 4 ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না এটা হচ্ছে এরিয়া হচ্ছে 4 স্কোয়ার ইউনিট? আমরা বলতে পারি। তাহলে এটা কারেক্ট আনসারটা হইতেছে অপশন নাম্বার বি। সো 6 নম্বর ম্যাথটা দেখো। 6 নম্বর ম্যাথে হচ্ছে বলছে ইন্টিগ্রেশন 6 থেকে 0 এফ অফ টি ডিটি ইকুয়াল টু 8 হলে ইন্টিগ্রেশন 3 থেকে 0 এফ অফ 2x dx ইকুয়াল টু হোয়াট? সো দেখো আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা হচ্ছে কি অ্যাপ্লাই করব, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওকে, 3 নম্বর ইন্টিগ্রেশন বি থেকে এ এফ অফ এক্স ইকুয়াল টু আই ডিএক্স আই ইকুয়াল টু দেওয়া থাকলে এই যে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবো, এই শর্টকাটটা অ্যাপ্লাই করবো। সো আসো আমরা আমাদের ম্যাথে ফেরত যাই। এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই ম্যাথের ক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 6 থেকে 0 এফ অফ টি ডিটি। এখানে 6 হইতেছে গিয়া বি আর 0 হইতেছে গিয়া এ। তাহলে আমরা এখান থেকে কি বলা যায়? ইন্টিগ্রেশন 3 থেকে 0 এফ অফ 2x ডিএক্স। তোমরা কি একটা জিনিস জানো? এফ অফ এটাকে আমরা বলতে পারি না ইন্টিগ্রেশন 6 থেকে 0 এফ অফ এক্স ডিএক্স। ওকে, এটা সমান আমাদের 8 দেওয়া আছে। এন্ড হচ্ছে আরেকটা জিনিস নোটিস করো, এখানে হচ্ছে ফর্মুলা এ পার্টটা নোটিস করো ভালো করে, যেটা হচ্ছে বি মাইনাস ডি বাই সি। আপার লিমিটটা দেখো, আর এখানে আপার লিমিটটা যদি তোমাদের দেখায়, এখানে আপার লিমিটটা হইতেছে 2x কে আমরা বলতে পারি cx প্লাস ডি এর সাথে তুলনা করতে পারি, রাইট? cx প্লাস ডি এর সাথে যদি তুলনা করি তাহলে এখানে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 3 আর ডি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে হচ্ছে বলা যায়, এখান থেকে হচ্ছে গিয়ে বলা যায়, আবার আপার লিমিটটা নোটিস করো, আপার লিমিট হইতেছে বি মাইনাস ডি বাই সি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি এটা আপার লিমিট হচ্ছে 6 মাইনাস 0 বাই 2 ইকুয়াল টু 3। সো আমাদের এই ফর্মুলাটা কি খাটবে। অ্যান্ড লোয়ার লিমিটও কিন্তু দেখো অবশ্যই 0 আসবে।
তোমরা এই ফর্মুলা খাটাইলাম। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এটা অ্যান্সারটা হইতেছে 8 বাই, এখান থেকে এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 2, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হইলো গিয়া 4। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। ওকে, সো এখানে 7 নম্বর ম্যাথটাও দেখো, আমরা হচ্ছে একই ফর্মুলাই অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশন 1 থেকে 0 f of 3x plus 1 dx। সো এখান থেকে কি লেখা যায়, ইন্টিগ্রেশন 4 minus 1 by 3, integration 1 minus 1 by 3 f of 3x plus 1 dx। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর অ্যান্সার আসবে হচ্ছে 5/3। এই তোমাদের যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এটার ভ্যালুকে জাস্ট এক্স এর শক দ্বারা ভাগ করে দিবা। তাহলে আমরা কারেক্ট অ্যান্সার আসতেছে অপশন নাম্বার সি। আরেকটা ম্যাথ দেখো, ম্যাথটা খুবই সহজ। এটা হচ্ছে সরলরেখা, একটা হচ্ছে অ্যাক্সিস আঁকাই প্রথমে, তারপরে y ইকুয়াল টু এক্স সরলরেখা আঁকাই, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, একটা হচ্ছে বৃত্ত আঁকাই। এই বৃত্তটার রেডিয়াস হইতেছে 4, বুঝছো? এটাকে 4 স্কয়ারও লেখা যায়। তাহলে হচ্ছে 4,0। এখন কোয়েশ্চেনটা দেখো কি বলছে, y ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু 0 রেখা দেয় এবং এত বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে তোমাদের দেখাই, এই যে এই শেডেড এরিয়াটার ক্ষেত্রফলটা জানতে বলছে। একটা জিনিস নোটিস করে দেখো, তোমাদের কমন সেন্স কি বলে, এটা হচ্ছে পুরা এরিয়ার 1/8তম অংশ না? তাহলে এটা এরিয়াটা আমরা বলতে পারি না, এটা এরিয়া হচ্ছে পাই ইন্টু 4 স্কোয়ার বাই 8। তাহলে এটা এরিয়াটা কত, এটা এরিয়াটা হচ্ছে 2 পাই স্কোয়ার ইউনিটস। সো এটা কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এ। আমরা আরেকটা সহজ ম্যাথ সলভ করে আসো। এখানে কি বলছে, 10 থেকে 0 লিমিটের মধ্যে মডুলাস x minus 5 dx এর ভ্যালু কত। সো আমরা এখানে চিত্র আঁকাবো, চিত্র যদি আঁকাই, এটা হচ্ছে 5,0 এন্ড এখানে একটা ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ। সো আমরা চিত্রটা পূরণ করে ফেলি। তাহলে এখান থেকে কি বলা যায়, এটা হচ্ছে 10,5, এটা হচ্ছে 0,5। কিসের জন্য হলো বুঝছো, আমরা হচ্ছে মডুলাসের গ্রাফটা এভাবে আঁকাইতে হয়। সো এটা একটা ক্ষেত্র তৈরি হইল, এখানে একটা ক্ষেত্র তৈরি হইল। তাহলে এরিয়াটা কত, এটা হচ্ছে বেজের মান দেখো, এটা বেজের মান হচ্ছে 5, এটা হাইটের মান হচ্ছে 5, এটারও হচ্ছে 5, এটারও হাইট হচ্ছে 5। তাহলে হচ্ছে এরিয়াটা কত, তাহলে এখানে দুইটা ত্রিভুজ না, দুইটা ত্রিভুজেরই কিন্তু ক্ষেত্রফল সমান। তাহলে আমরা কি বলতে পারি, 2 ইন্টু হাফ ইন্টু 5 ইন্টু 5, এটা তাহলে অ্যান্সার হচ্ছে 25। তাহলে আমাদের অ্যান্সার হইতেছে অপশন নাম্বার বি। আর 10 নম্বর ম্যাথটাও দেখো, 10 নম্বর ম্যাথ কিন্তু অনেক সহজ। আমরা এখানে হচ্ছে এফ অফ পি কে জেড ধরবো। ওকে, লেট জেড ইকুয়াল টু এফ অফ পি। তাহলে ডিজেড কে কি বলা যায়, এফ প্রাইম পি ডিপি। তাহলে হচ্ছে আমরা যদি ভ্যালু যদি বসাই, পি ইকুয়াল টু এক্স, জেড ইকুয়াল টু এফ অফ এক্স। যখন পি ইকুয়াল টু 0 তখন জেড হচ্ছে এফ অফ 0। তাহলে এখান থেকে কি বলা যায়, এখান থেকে আমরা বলতে পারি, আমরা জাস্ট লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে ফেলবো। এখান থেকে হচ্ছে বলা যায় জেড ডি জেড, তাহলে কি জেড স্কোয়ার বাই 2 অফ এক্স বাই এফ অফ 0। তাহলে হাফটা সামনে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে কি বলা যায়, এফ অফ এক্স হোল স্কোয়ার মাইনাস এফ অফ 0 হোল স্কোয়ার। এখানে একটা জিনিস কিন্তু নোটিস করো, তোমরা হয়তো অনেকে এটাকে 0 লিখে ফেলতে পারো, এটা কিন্তু 0 হবে না, ঠিক আছে? এটা কিন্তু 0 হবে না, কারণ তুমি কিন্তু এফ অফ পি এর মান কত এটা কিন্তু তোমরা জানো না। এফ অফ পি কিন্তু তোমাদের স্পেসিফিক করে বলে দেয় নাই।
এই তোমাদের এটা কারেক্ট অ্যান্সারটা হইতেছে অপশন নাম্বার সি। আর এর ম্যাথটাও দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x এবং ওয়াই ইকুয়াল টু 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। সো এই ম্যাথটা আমরা যদি সলভ করি, এখান থেকে কি বলা যায়, 4a ইকুয়াল টু 16, a ইকুয়াল টু 4, এটা হচ্ছে m ইকুয়াল টু 4। তাহলে দেখো আমরা হচ্ছে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আমরা হচ্ছে এই 1 নম্বর ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করবো, বুঝছো। সো আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে কি লেখা যায়, তাহলে হচ্ছে গিয়ে লেখা যায় 8 স্কোয়ার বাই 3m কিউব। তাহলে এখান থেকে বলা যায় 8 ইন্টু 4 স্কোয়ার বাই 3 ইন্টু 4 কিউব। তাহলে এখান থেকে 4 স্কোয়ার আর 4 কিউব গন, এখান থেকে 4 আর 8ও কিন্তু হচ্ছে গন, তাহলে কি লেখা যায় 2/3। তাহলে এটা অ্যান্সারটা আসতেছে হলো গিয়ে 2/3। একটু কালার চেঞ্জ করি, দেখা যাচ্ছে না এটা হয়তো, কোন কালার দিচ্ছি, সবুজ কালারই দেই এটা, তাইলে 2 দেওয়া যাক। তাহলে এটা অ্যান্সারটা আসতেছে তোমাদের 2/3। আর একটা জিনিস নোটিস করো, এখানে কিন্তু দেখেই বলে দেওয়া সম্ভব যে, কারণ এখানে এরিয়া কিন্তু নেগেটিভ আসা পসিবল না, তাই বি কিন্তু আমাদের আগেই বাদ যাচ্ছে, ঠিক আছে। সো তোমাদের ডিউ 15-16 এই ম্যাথটা কিন্তু ডিউ 11-12তেও আসছে, সেম ম্যাথ কিন্তু অপশন একটু আলাদা করছে। তাহলে এটা অ্যান্সারটা আমরা বাইর করছি একটু আগে 2/3। সো এটার জন্য বলবো হচ্ছে সি, ডিউ 15-16। আর তোমাদের ডিউ 23-24-এর ওই ম্যাথটা তো আমরা সলভ করছি, ডিউ 10-11তেও কিন্তু সেম ম্যাথ আসছে। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে, এটা হচ্ছে 23-24-এ সলভ দেখবো, ওকে। অ্যান্ড ডিউ 8-9ও সেম জিনিস, ডিউ 23-24-এ সলভ দেখবা। আরেকটা হচ্ছে ম্যাথ দেখো, এখানে কি বলছে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 লগ ন্যাচারাল x+1 ডিভাইডেড বাই x+1 dx ইকুয়াল টু কত। সো আমরা যদি লগ ন্যাচারাল x+1 এর ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় 1/x+1। তাহলে হচ্ছে বলা যায় ডি লগ ন্যাচারাল x+1 ইকুয়াল টু dx বাই x+1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন 1 থেকে 0 লগ ন্যাচারাল x+1 ডি লগ ন্যাচারাল x+1। একটা জিনিস নোটিস করো, এখানে তোমাদের হচ্ছে 1 আর 0 যে লিমিটটা দিছে এটা কিন্তু ডি লগ ন্যাচারাল x+1 এর লিমিট, বুঝতে পারছো। তাহলে এখান থেকে লেখা যায় লন x+1 হোল স্কোয়ার বাই 2, 1 থেকে 0। হ্যাঁ, যদি মানটা বসিয়ে দাও তাহলে হচ্ছে কি লেখা যায়, হাফ লন 2 হোল স্কোয়ার। কারণ একটা জিনিস দেখো, 0 বসালে কিন্তু এটা 0 আসবে, ঠিক আছে। আর একটা কাজ করতে পারো, এটাকে আমরা লিখতে পারি, থাকবা এ পর্যন্ত অ্যান্সার থাকবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে লন টু উপর হোল স্কোয়ার, এটা কিন্তু লন 2 স্কোয়ার না, বুঝছো। লন 2 স্কোয়ার কিন্তু এটা না, তো এটা অ্যান্সারটা হইতেছে অপশন নাম্বার এ। আর 13 নাম্বার ম্যাথটাও দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এখানে হচ্ছে দেখো, এটা হচ্ছে এম এর মান হচ্ছে 1, আর এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। এখানে হচ্ছে ওয়াই এর সহগ কত, 4 এর মান কত 1, এর মান হচ্ছে 1/4। সো একটা জিনিস নোটিস করো, আমরা হচ্ছে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা হচ্ছে কি অ্যাপ্লাই করব, এই যে এই 2 নম্বর ফর্মুলাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করবো, এই যে এই ফর্মুলাটা, এই যে 8 স্কোয়ার m³/3, ঠিক আছে। সো এখান থেকে আমরা লিখতে পারি 8 ইন্টু 8 স্কোয়ার m³/3 ইকুয়াল টু 8/3
1/4 ইন্টু 1। তাহলে এখান থেকে বলা যায় 8/3 ইন্টু 1/16। তাহলে এটা অ্যান্সার আসতেছে হইল গিয়া 1/6। তার কারেক্ট অ্যান্সার বি। আরেকটা জিনিস এখানেও খেয়াল করো, এখানে মাইনাস দেখে কিন্তু আমরা আগেই এটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আলটিমেটলি 3টা অপশনের মধ্যে যে কোনো একটা কারেক্ট অ্যান্সার থাকে, আমরা বলেই দিতে পারি, ঠিক আছে। অ্যান্ড এই ম্যাথটাও দেখো, এই ম্যাথটা কিন্তু যথেষ্ট ইজি। আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন লন টি ডিটি, এটা একবারে করেই দিই লিমিট সহকারে। তোমরা কি জানো লন টি ইন্টিগ্রেশন হচ্ছে টি লন টি মাইনাস টি, আমার লিমিট হচ্ছে এক্স, লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে এখান থেকে বলা যায় এক্স লন এক্স মাইনাস এক্স। তোমরা যদি 1টা লিমিটে লোয়ার লিমিট বসাও তাহলে এটা আর কি 0 আসবে, 1-এর জন্য 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 0 মাইনাস 1। তাহলে এখান থেকে লেখা যায় এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস 1। এখানে হচ্ছে কি বলছে, এফ প্রাইম এক্স, মানে এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করতে বলছে। ফার্স্ট ডেরিভেটিভ কত? ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এক্স ইন্টু, এখানে ইউভি অ্যাপ্লাই করবো, 1 প্লাস এক্স প্লাস লন এক্স মাইনাস এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে 1। এখন যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি এটা এই 1 আর মাইনাস 1 কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের কারেক্ট আনসার আসতেছে অপশন নাম্বার বি। আর এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিন্তু আমরা কোনো শর্টকাটে ফেলাইতে পারতেছি না, কারণ দেখো এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আমাদের সামনে আছে, আমরা চাইলে এটা ইজিলি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স, যেখানে এর মান হচ্ছে 1/4। বাট আমরা এই সরলরেখার ক্ষেত্রে কি করব? এই সরলরেখার ক্ষেত্রে কি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাই আমাদের হচ্ছে রিটেন প্রসেসে সলভ করতে হবে। সো আসলে আমরা সলভ করার চেষ্টা করি। আমরা যদি সলভ করি, সলভ করলে কি লেখা যায়? এটা হচ্ছে কার্ভ। আমরা আমার চিত্রের হাতটা সবাই ইগনোর করে দিলাম, আমার চিত্রের আগার হাতটা কিন্তু খুব বেশি ভালো না, ঠিক আছে। এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এন্ড ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি কত বসাও, এক্স ইকুয়াল টু যদি 0 বসাও, ওয়াই ইকুয়াল টু -2, তাহলে বেসিক্যালি এই যে এই জায়গাটাতে, আর এটা হচ্ছে 2 এর জন্য হচ্ছে 0। তাইলে একটু মুছে দিই, এটা হচ্ছে 0, -2, এটা হচ্ছে 1, -1। এটা কিন্তু সঠিকভাবে আঁকা তোমরা নিজেরা, এটা কিন্তু বুঝতেই পারতেছো, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট চিত্র আঁকাচ্ছি। অ্যান্ড তোমরা যদি এটা আমরা সলভ করা শুরু করি, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স মাইনাস 2। সো আমরা যদি সলভ করি তাহলে কি লেখা যায়, x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, y ইকুয়াল টু এক্স মাইনাস 2। এটা কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করো, এটা তোমরা যদি এখানে ইন্টিগ্রেশন y dx করো তাহলে কিন্তু ম্যাথটা যথেষ্ট কমপ্লিকেটেড আসতেছে, দেখছো। কিন্তু এর চেয়ে তোমরা যদি x dy করো, তোমরা যদি x dy করো, ম্যাথটা কিন্তু কোয়াইট ইজিয়ার ফার দেন দ্য ফার্স্ট মেথড। সো আমরা x dy করার ট্রাই করবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x ইকুয়াল টু ওয়াই প্লাস 2। আমরা এটাকে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন বানাইলাম। তাহলে আমরা যদি 1 আর 2 থেকে কি লেখা যায়, 1 আর 2 থেকে হচ্ছে কি লেখা যায় y স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস 2। এখান থেকে বলা যায় y স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের অ্যান্সার আসবে হইল গিয়া y ইকুয়াল টু 2, -1।
অ্যান্ড তোমরা যদি চাও এক্স এর ভ্যালু বসাইতেও পারো, এমসিকিউতে বসাইলেও খুব একটা কেউ প্যারা দিবে না, না বসালেও খুব একটা প্যারা নেই, বাট রিটেনে আর কি বসাও, ঠিক আছে? তাহলে 1 নম্বর থেকে কি লেখা যায়? দুই নম্বর থেকে কি লেখা যায়? x ইকুয়াল টু 4 যখন y ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 1 যখন হচ্ছে y ইকুয়াল টু -1। তাহলে আমরা এরিয়াটা বের করে ফেলি। এখানে হচ্ছে আপার লিমিট কত? 2, আর লোয়ার লিমিট হচ্ছে -1। ওকে, এই যে আমাদের এই শেডেড এরিয়াটুকু বের করা লাগবে। এটা যদি বের করি তাহলে হচ্ছে কি লেখা যায়? এখানে হচ্ছে আমি আর কি এভাবে মনে রাখি, y রাইট মাইনাস y লেফট, y রাইট না x রাইট লিখি, x রাইট মাইনাস x লেফট dy। এখান থেকে আমরা কি লেখা যায়? 2 থেকে -1, 2 থেকে -1, x r এর মান কত? x r এর মান হচ্ছে y প্লাস 2, আর x লেফট এর মান কত? y স্কোয়ার dy। আর তোমরা যদি এটা সলভ করো, এটা তোমাদের অ্যান্সার আসবে হইলে গিয়া 4/1/2 স্কোয়ার ইউনিট। সলিউশনটা নিজে করো, সলভ বাই ইয়োর সেলফ। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হলো অপশন নাম্বার সি। সো আরেকটা ম্যাথ দেখো, আমরা এই ম্যাথে কি ধরতে পারি? আমরা এই ম্যাথে হচ্ছে ধরতে পারি z ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে dz সমান সমান dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা যদি লিমিটিং ভ্যালুগুলো বসাই তাহলে কি লেখা যায়? x ইকুয়াল টু 1, z ইকুয়াল টু পাই বাই 2, x ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন পাই বাই 2 থেকে 0 z dz। তাহলে এখান থেকে লেখা যায় z স্কোয়ার বাই 2 পাই বাই 2 থেকে 0। তাহলে আমাদের কারেক্ট আনসার আসতেছে পাই স্কোয়ার বাই 8। আরেকটা ম্যাথ দেখো, এই ম্যাথটা যথেষ্ট সহজ। এখানে জাস্ট এক লাইনে অঙ্ক হয়ে যাবে, লন এক্স ডিএক্স। এখান থেকে কি লেখা যায়? এক্স লন এক্স মাইনাস এক্স ই থেকে 1। তাহলে হচ্ছে আমরা বলতে পারি এই লন ই মাইনাস ই মাইনাস 1 এর জন্য তো একটু 0 আসবে, তাহলে কি লেখা যায়? 0 মাইনাস 1। তাহলে এইটুকের মানে হচ্ছে 1 ইন্টু ই, তার মানে হচ্ছে ই। তাহলে এই আর এই হচ্ছে ক্যান্সেল। তাহলে আমাদের অ্যান্সারটা শেষ পর্যন্ত আসবে হলো গিয়া 1। আমাদের সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার সি। অ্যান্ড এই ম্যাথটাতেও দেখো, এই ম্যাথটা কোয়াইট সিম্পল। আমরা এখানে ধরতে পারি cos ইনভার্স x ইকুয়াল টু জেড স্কোয়ার। এটা হচ্ছে 19-এর, হচ্ছে 20-এর জন্য জেড স্কোয়ার না, এটা হচ্ছে শুধু জেড। তাহলে এখান থেকে লেখা যায় মাইনাস ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, আমরা এক্স যখন 1 বসাই তখন জেড ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু যখন 0 আছে তখন জেড ইকুয়াল টু পাই বাই 2। তাহলে আমরা যদি লিমিটটা চেঞ্জ করি তাহলে লেখা যায় ইন্টিগ্রেশন পাই বাই 2 থেকে 0, 0 থেকে পাই বাই 2 মাইনাস জেড ডিজেড। আমরা হচ্ছে মাইনাসের জন্য এটা লিমিটটা উল্টে যাবে, পাই বাই 2 থেকে 0 জেড ডিজেড। এটাও কিন্তু সেম অ্যান্সারই আসবে, তোমরা হিসাব করে দেখো, এটা অ্যান্সারও কিন্তু পাই স্কোয়ার বাই 8 কিন্তু আসবে। তাহলে এই ম্যাথটার জন্য একটু জায়গা লাগবে।
সো এই ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে কি লেখা যায়? ইকুয়েশন 1 থেকে 0 dx 2x minus x স্কয়ার। এখান থেকে আর কি আমরা বলতে পারি x স্কয়ার minus 2x plus 1 1। তাহলে এখান থেকে লেখা যায় 1 minus x minus 1 হোল স্কয়ার। এটা মানে হচ্ছে সাইন ইনভার্স x minus 1। 1 থেকে 0 জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। সাইন ইনভার্স 0 মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1। এই টুকের মান হচ্ছে 0 আর বাকি টুককে লেখা যায় সাইন ইনভার্স 1, দ্যাট ইজ পাই বাই 2। এই হইল অ্যান্সার। সো তোমাদের রিটেন ম্যাথ নিয়ে আর কি আমি চলে এসেছি। ম্যাথটা হচ্ছে তোমাদের সামনে দেওয়া আছে, আমাদের ফিগারটা হচ্ছে আঁকাই। যখন এক্স ইকুয়াল টু 1 তখন হচ্ছে এটা সমান সমান 0, এক্স সমান 2 এর জন্য ওয়াই ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে এরকম আর কি ফিগারটা আসবে। অ্যান্ড এই সহ লেখার জন্য কি লেখা যায়? টু ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1। এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 বাই 2। ওকে, তাহলে দেখো এখান থেকে আর কি বলা যায়, যখন 1 হয় তখন হচ্ছে 0 আর 3 এর জন্য হচ্ছে আরেকটা জিনিস দেখো, যখন 5 আসবে তখন কিন্তু হচ্ছে 2। আমি একটা অ্যাপ্রক্সিমেট গ্রাফ এঁকে এঁকে ফেললাম। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 1 থেকে 0। আমরা যদি 1 আর 2 যদি সলভ করি তাহলে কি লেখা যায়? y স্কোয়ার ইকুয়াল টু 2y। এখান থেকে বলা যায় y ইকুয়াল টু 0,2। আমরা যদি 2 নঙে যদি বসাই তাহলে হচ্ছে লেখা যায় x ইকুয়াল টু 5 যখন y ইকুয়াল টু 2, আর যখন y ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 1। তাহলে আমাদের হচ্ছে দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট চলে এলো। অ্যান্ড আমরা যদি এটা একটা লম্ব আঁকাই তাহলে কি লেখা যায়? লম্ব আঁকাইলে তাহলে এর এরিয়াটা কত? এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশন 5 থেকে 1 জাস্ট খালি পরাবৃত্তটার জন্য x মাইনাস 1 dx। আমরা হচ্ছে যে কাজটা করব, এই হইল পুরোটা এরিয়া, এই এরিয়া থেকে আমরা হচ্ছে এই ত্রিভুজটা বাদ দিব। ঠিক আছে, এই হলুদ চিহ্নিত অংশটা হচ্ছে ত্রিভুজ, আমি এই ত্রিভুজটা হচ্ছে বাদ দিব। তাহলে আমাদের থাকবে হইতেছে শুধুমাত্র এই যে এইটুকু পুরোটা খালি থাকবে, মানে শুধু এই পার্টটুকু থাকবে। হিজিবিজি হয়ে গেছে একটু। তাহলে হচ্ছে বেসিক্যালি এই লাল শেডের এরিয়াটা আমরা বের করব। এই লাল শেডের এরিয়াটা আমি কি করে পেতে পারি? এই পরাবৃত্ত থেকে আমরা হচ্ছে একটু নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, 5 থেকে 0।
মাইনাস ত্রিভুজ এবিসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আমরা টুকে লিখতে পারি x minus 1 to the power half। যদি ইন্টিগ্রেশন করলে তাহলে কি লেখা যায়, x minus 1 to the power 3/2 divided by 3/2। 3/2 কে আমরা লিখতে পারি 2/3 উল্টায় গেলে 5/1। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ভূমির দৈর্ঘ্য হচ্ছে 4 আর উচ্চতাটা হচ্ছে 2। তাহলে এটা এরিয়াটা হচ্ছে 1/2 × 4 × 2। তাহলে এখান থেকে হচ্ছে লেখা যায় 2/3 × 4 to the power 3/2। কারণ 1 বসালে কিন্তু 0 আসতেছে, ওকে, -4। এই টুকের মান হচ্ছে আমরা জানি হচ্ছে 8। তাহলে এখান থেকে হচ্ছে লেখা যায় 16/3 - 4/3, যদি 4 হবে। যদি লসাগু করি তাহলে এখান থেকে বলতে পারি 4/3 স্কোয়ার ইউনিট। এই হলো আমাদের ম্যাথের আনসার, ওকে। তোমাদের জন্য এই ম্যাথটা আর কি হোমওয়ার্ক থাকবে, ওকে। সবাই নিজে সলভ করবা। এটা অ্যান্সারটাও লিখে দিই। এটা অ্যান্সার আসবে হলো গিয়া 1/3 স্কোয়ার ইউনিট। বেস্ট অফ লাক এভরিওয়ান, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।